जीते सनम यूं तबाह कर दिया हंसते थे हम। সো হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারাও কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে ফেসবুকে আপলোড করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলসে বলতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো চলুন প্রিয় দর্শক, আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নেবো। সো আপনাদেরকেও কী করতে হবে, ওপেন করে নিতে হবে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে চ্যাট লিস্টগুলো থাকবে সেগুলোর মধ্যে যে কোনো একটাতে চলে আসবেন। ওকে, আসা হয়ে গেলে এবার মেসেজ বক্সটায় ক্লিক করতে হবে। দেন এখানে আপনাদেরকে কী করতে হবে, একটা সর্বপ্রথম টেক্সট লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন যে কোনো একটা টেক্সট এরকম করে লিখে নেবেন। ওকে, লেখা হয়ে গেলে এটা নিতে হবে আপনাদেরকে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো চলুন প্রিয় দর্শক, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, স্ক্রিনশট নেওয়া গেলে আপনাদেরকে এবার কী করতে হবে, ব্যাক করে নিতে হবে। সো আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা এখান থেকে পিকসার্ট অ্যাপটি ওপেন করে নেব। আর পিকসার্টের প্রোভার্সন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, ইজিলিভাবে সেখান থেকে ইনস্টল করে নেবেন। নিচে প্লাসে ট্যাপ করে এডিটা ফটো এটাতে ক্লিক করে নিতে হবে। ওকে, ক্লিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো দেওয়া থাকবে লিঙ্ক, সেটা আপনারা একটু কষ্ট করে আগে ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা সেই ফটোটা এখানে নিয়ে নেব। সো আমি এখানে সরাসরিভাবে স্ক্রিনশট ফোল্ডারে চলে যাব। সো চাইলে এই স্ক্রিনশটটা আপনারা কিন্তু আগেও নিয়ে নিতে পারেন। সো আপনাদেরকে চিন্তা করতে হবে না, এই লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। নিচে টলসে ক্লিক করে ক্রপে টাচ করতে হবে, দিয়ে এটাকে আপনাদেরকে 3:4 এখানে একবার ক্লিক করে আর একবার টাচ করলে এটা 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। এরপরে এই টলসগুলোকে সাইডে হটিয়ে অ্যাড ফটোতে টাচ করে নিতে হবে। ওকে, অ্যাড ফটোতে ক্লিক করা মাত্র আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছিলেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখানে করে নিয়েছি। তারপর 2 ফিঙ্গারে এটাকে বড় করে নিতে হবে। নিচে ক্রপে ক্লিক করে এটাকে খুব সুন্দর করে যে ক্যাপশনটি আপনারা লিখেছিলেন এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এটাকে করে নিয়েছি। দেন করা হয়ে গেলে সাইডে টেনে এটাকে আপনারা যত সাইজ বড় রাখতে চান এখানে করে নিতে হবে। সো আমি এতটুকু করে এই যে রিমুভ বিজিতে টাচ করতে হবে। আর একবার ওখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে আপনাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো আপনাদের যদি ইন্টারনেট কানেকশান ফাস্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। ওকে, এতটুকু হয়ে যাওয়ার পর আপনাদেরকে ওপরে টিকা করে ক্লিক করে দিতে হবে। সো সর্বপ্রথম এটাকে সেন্টারে বসিয়ে নিতে হবে। সো আমি এখানে বসিয়ে নেব। ওকে, বসানো হয়ে গেলে উপরে টিকে ক্লিক করে দেবো। তারপরে এই টুলসগুলোকে সাইডে হটিয়ে ড্রতে টাচ করতে হবে। তারপরে কালারে ক্লিক করবেন। তারপরে পেন্সিল আইকনে টাচ করতে হবে, দিয়ে এটাকে হোয়াইট কালারে ম্যাচ করে নিতে হবে। আর জাস্ট এসে সাইজটাকে হালকা বড় করে নিতে হবে, দিয়ে টেক্সটটাকে আপনাদেরকে ইরেজ করে নিতে হবে। সো চলুন প্রিয় দর্শক, আমরা এখান থেকে টেক্সটটাকে ইরেজ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা ইরেজ হয়ে গেছে। তারপরে উপরে টিকে ক্লিক করে দেবো। তারপরে এগুলোকে সাইড হটে আপনাদেরকে চলে যেতে হবে টেক্সে। ওকে, টেক্সে আসার পর আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো আমার কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে টেক্সটটা হবে এখানে লিখে নেবেন। দেন লেখা হয়ে গেলে আপনাদেরকে কিছু ডট দিয়ে উপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে সেই টেক্সটটাতে আরেকবারও টাচ করতে হবে। দেন টাচ করা হয়ে গেলে এটাকে আপনাদেরকে সেন্টারে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন যে মেসেজগুলো আপনারা ইরেজ করলেন তার মাঝে আপনাদেরকে এই টেক্সটটা খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। সো আমি এটাকে করে নিচ্ছি, একটু কাস্টমাইজ করে নিচ্ছি। সো এটাকেও আপনাদেরকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে অ্যাড করতে হবে, তাহলে আপনাদের এই টেক্সটটা খুব সুন্দর লাগবে। সো দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে কালারে এসে ব্ল্যাক সিলেক্ট করে নিতে হবে। স্ট্রবে এসে ব্ল্যাক সিলেক্ট করে এর অ্যামাউন্টটা -2 কি 4 পর্যন্ত রেখে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের মতো দেখে নেবেন। তারপর আপনাদেরকে কী করতে হবে, সো চলুন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সেরকম করে আপনাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে স্টিকারে আসতে হবে। দেন স্টিকারে আসার পর সার্চ বারে যাবেন এবং সার্চ করে নিতে হবে আইফোন ইমোজি। সো হার্ট ব্রকনের যে ইমোজিগুলো হবে আপনাদেরকে এখানে খুব সুন্দর করে এক এক করে অ্যাড করে নিতে হবে। সো চলুন প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইগুলো আপনারা আইফোন ইমোজি সার্চ করতে হবে, দিয়ে আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে আপনাদেরকে এখানে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিচ্ছি। ওকে, করা হয়ে গেলে আরেকবার আপনাদেরকে কী করতে হবে, অ্যাড ফটোতে টাচ করতে হবে।
অ্যাড ফটোতে টাচ করার পর আপনাদের গ্যালারিটা আর ওপেন হয়ে যাবে। সো আপনাদের যে ফেসবুক প্রোফাইল পিকটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এগুলোকে সাইডে হটিয়ে শেপে টাচ করতে হবে, আর একবারও শেপে এসে এই গোলটা শেপ সিলেক্ট করে এটাকে 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে, ওপরে টিকে ক্লিক করে দেবেন। তারপর এটাকে ছোটো করে নিতে হবে। দেন ছোটো করা হয়ে গেলে আপনারা এটা যেখানে বসাতে চান এখানে বসিয়ে নেবেন। সো আমি এটাকে এখানেই করে নিচ্ছি। সো এটাকে হালকা ছোটো করে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপরে বর্ডারে এসে এর বর্ডারটা আমি রেড সিলেক্ট করে নেব, আর এর অ্যামাউন্টটা আপনারা 40 করে নেবেন প্লাসের দিকে। সো দেখতে পাচ্ছেন এটা আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তারপর স্টিকারে আসতে হবে। দেন স্টিকারে আসার পর সার্চ করে নিতে হবে ডেভিল। সো আপনারা ডেভিল কিংবা কিং যেটা হয় আপনাদের পছন্দের মতো সার্চ করে নেবেন। তারপর এটাকেও সেম প্রসেসে ছোটো করে নেব আমরা। তারপর আমাদের প্রোফাইল পিকটা যেখানে এটা অ্যাড করলাম আমরা তার মাথার উপরে এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তারপর ওপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে কী করতে হবে, অ্যাড ফটোতে আরেকবারও টাচ করে নিতে হবে। ওকে, অ্যাড ফটোতে টাচ করা মাত্র আপনাদেরকে কী করতে হবে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এগুলোকে হালকা ওপরে উঠিয়ে নেবো আরও। সো এরপর আপনাদেরকে কী করতে হবে, এই যে আপনারা এটা পেয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, এই পিএনজিটা লিঙ্ক, এটাও আপনারা একটু কষ্ট করে আগে ডাউনলোড করে নেবেন। তারপর রিমুভ বিজিতে টাচ করে আরেকবার রিমুভ বিজিতে ক্লিক করতে হবে। সো আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা ইরেজ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। দেন হয়ে যাওয়ার পর এটাকে আপনাদেরকে কী করতে হবে, খুব সুন্দর করে কাস্টমাইজ করে এই যে এখানে আপনাদেরকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এটাও আপনারা কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে অ্যাডজাস্টে এসে এটা যদি আপনারা কমাতে বা বাড়াতে চান এর কোয়ালিটিটা কিংবা কন্ট্রাস্টটা এগুলো করে নেবেন। সো আমি এখানে কিছুই করছি না, ওপরে টিকে ক্লিক করে দেবো। তারপর আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করতে হবে। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে, এই টুলসগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন মার্কসে। ওকে, মার্কসে আসার পর এবার আপনাদেরকে কী করতে হবে, খুঁজে নিতে হবে BDR6। সো দেখতে পাচ্ছেন আমরা এটা সিলেক্ট করে নেব। তারপর এর কোয়ালিটিটা আমরা কী করব, সেম প্রসেসে -30 কি 38 পর্যন্ত রেখে নেব। তারপর আপনাদেরকে কী করতে হবে, ওপরে টিকে ক্লিক করে দেবেন। আর একবার মার্কসে আসতে হবে, দিয়ে আপনাদেরকে শ্যাডোতে যেতে হবে। দেন শ্যাডো যে 12 কিংবা 10টা যেটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন এই যে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এর কোয়ালিটিটাই টাচ করতে হবে। তারপরে এর কোয়ালিটিটা আপনাদেরকে 28 কিংবা 38 পর্যন্ত রেখে নিতে হবে। তো -27 পর্যন্ত রাখলে আমার জন্য বেস্ট হবে, দিয়ে টিক করে দেবেন। তারপরে এফেক্টসে আসতে হবে, এখান থেকে HDR অনটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা ব্যালার হয়ে গেছে। এরপর আপনাদেরকে ওপরে টিকে ক্লিক করে দিতে হবে। আর একবার এফেক্টসে আসতে হবে, এখান থেকে HDR অনটা যদি দিতে চান তো দিয়ে দেবেন। সো আমি এখানে দিচ্ছি না। ওপরে আরোতে ক্লিক করে এটা আমরা এখানে কি করব, গ্যালারিতে সেভ করে নেব। ওকে, গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে 𝐶APQT অ্যাপে অবশ্যই, কিন্তু তার আগে আপনাদেরকে VPN কানেকশন অন করে নিতে হবে। সো আমি এখানে সুপার VPNটা ইউজ করব। এগুলো আপনারা VPNটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে। ফটো সেকশনে এসে যে ফটোটা আপনারা ক্রিয়েট করলেন পিকচার দিয়ে কিছুক্ষণ আগে, সেই ফটোটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখানে সেই ফটোটা নিয়ে নিয়েছি। ফটোর সব শেষে গিয়ে 𝐶APQT ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো। ফটো লেয়ারে ট্যাপ করে যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান এখানে সম্পূর্ণটাই বাড়িয়ে নিতে হবে। সো আমি এখানে বাড়িয়ে নিয়েছি। দেন বাড়ানো হয়ে গেলে ফটো লেয়ারে আপনাদেরকে কী করতে হবে, টাচ করতে হবে। সো আমি এখানে ফটো লেয়ার টাচ করব। সর্বপ্রথম ওভারলেতে টাচ করে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। সো আমি ভিডিও থেকে মিউজিকটা কনভার্ট করব। সো আমি সেই ভিডিওটা প্রথমত সিলেক্ট করে নিয়েছি। এই টুলসগুলোকে সাইডে হটিয়ালে আপনাদের সামনে শো করবে এক্সট্রাক্ট অডিও। সো দেখতে পাচ্ছেন এখানে টাচ করলে আপনাদের ভিডিও থেকে মিউজিকটা আলাদা হয়ে যাবে। ব্যাক করতে হবে, আর একবার ওভারলেতে ক্লিক করে সেই ভিডিওটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের এখানে মিউজিকটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর ফটোতে টাচ করে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো শো হয়ে যাবে। সো চলুন প্রিয় দর্শক আমরা এখানে থেকে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যানিমেশনগুলো চলে এসেছে। এরপর আপনাদেরকে 𝐶APQT অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করা হয়ে গেলে এর কোয়ালিটিটা আপনারা যতটুকু রাখতে চান এখানে আপনারা বাড়িয়ে নেবেন। সো আমি এখানে 1 করে নিচ্ছি, 0.1। তারপরে ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর আপনাদেরকে কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে ব্যাক করে এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে টাচ করলে আপনাদের আবারও এখানে এফেক্টগুলো শো হয়ে যাবে। সো চলুন আমরা এখান থেকে আবারও কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন্ডে যে এফেক্টগুলো রবে সেগুলো এখানে শো হবে। সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে এগুলোকে সাইডে হটিয়ে চলে আসতে হবে টিভি সেকশনটিতে। সো আমরা এখান থেকে টিভি সেকশনটিতে চলে আসবো। ওকে, টিভি সেকশনটিতে আসার পর এখান থেকে এই যে জিটার এই এফেক্টটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। এর লেন্থটা সেম প্রসেসে ভিডিও বরাবর করে নিতে হবে। সো আমি এখানে করে নিয়েছি। ওকে, করা হয়ে গেলে আপনাদেরকে এখানে স্প্লিট করে নিতে হবে।
সো চলুন আমরা এখান থেকে স্প্লিট করে নিচ্ছি। সো আপনারা এখানে যতগুলো স্প্লিট করবেন আপনাদের ভিডিওটা কিন্তু ততই দেখতে ভালো হবে। তারপরে গোল বৃত্তটাই ট্যাপ করতে হবে। সো আপনাদের এখানে আবারও অ্যানিমেশনগুলো শো হয়ে যাবে। সো এখানে অনেকগুলো ট্রানজেকশন এফেক্ট রয়েছে। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে এফেক্ট বা অ্যানিমেশনগুলো হবে এখানে অ্যাড করবেন, আর এগুলো আপনারা যত অ্যাড করবেন আপনাদের ভিডিওর গ্লোয়িং কিন্তু ততই হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো সিলেক্ট করে নেব। সো আপনারা আপনাদের পছন্দের মতো যেগুলো হবে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আবারও সেম প্রসেসে আমি একটু ভিডিওটা চালিয়ে নেব, তারপর আবারও মাঝে একটা স্প্লিট করে নেব। সেম প্রসেসে গোল বৃত্তটা ট্যাপ করব, তারপরে আমাদের এখানে অ্যানিমেশনগুলো আবারও শো হয়ে যাবে। এরপরে কী করতে হবে, আবারও সেম প্রসেসে আপনাদের যে পছন্দের মতো অ্যানিমেশনগুলো হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আপনারা এখানে যতগুলো ফটোতে স্প্লিট করবেন এবং এই যে ট্রানজেকশন এফেক্টগুলো অ্যানিমেশনগুলো রয়েছে এগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। সো আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি। তো এগুলোকে সাইডে হটালে এগুলো আপনাদের আরও শো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাইটিংটা শো হয়ে গেছে। সো এগুলো যদি আপনারা দিতে চান তো দেবেন। তো আমি আপনাদেরকে আরও এগুলোকে সাইডে সোয়াইপ করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে। সো আপনাদের পছন্দের মতো যেটা হবে এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে টার্ন পেজ এটা সিলেক্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা লোডিং হবে প্রথমত। সো আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। সো আমি এখানে টার্ন পেজ এটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এতটুকু হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করে আপনাদেরকে সো আমি এখন ব্যাক করে নেব। দেন ব্যাক করা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, সেম প্রসেসে এফেক্টে টাচ করে ভিডিও এফেক্টে ক্লিক করে নিতে হবে। সো আপনাদের এফেক্টগুলো আবার এখানে শো হয়ে যাবে। এরপর আপনাদেরকে কী করতে হবে, রেটোরে আসতে হবে। ওকে, রেটোরে আসার পর এখান থেকে আপনারা নয়েজ কিংবা ব্ল্যাক নয়েজ যেটা হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্ল্যাক নয়েজটা সিলেক্ট করে নেবো। সেম প্রসেসে লেন্সটা ভিডিও না আমরা বরাবর করে নেব। সো আমাদের মিউজিকের অবশিষ্ট অংশটি ডিলিট করব, তার জন্য মিউজিকে টাচ করে স্প্লিটে ক্লিক করে অবশিষ্ট অংশটি ডিলিট করে দেবো। এরপরে ওপরে আরোতে ক্লিক করে আপনাদেরকে সর্বপ্রথম এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। সো চলুন প্রিয় দর্শক আমরা এই ভিডিওটা প্রথমত গ্যালারিতে সেভ করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে। ওপরে ডানে ক্লিক করতে হবে, তারপর আপনাদেরকে ব্যাক হয়ে যেতে হবে। ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ভিডিওতে টাচ করে নিয়ে ক্লিক করতে হবে। ক্যাপকিউট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। সর্বপ্রথম ক্যানভাসে যেতে হবে, এটাকে ফিট করে নিতে হবে। তারপরে এই যে এটা আপনারা বর্ডারটা যতটুকু রাখছেন করে নিতে হবে। ব্যাক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদেরকে ভিডিওতে টাচ করে এফেক্টে ক্লিক করতে হবে, দিয়ে যে রেটো 2 আসতে হবে, দিয়ে এই যে ফায়ারের যেটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। এই লেন্সটা ভিডিও বরাবর করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এই লেন্থটা ভিডিও করে নিচ্ছি, তারপর টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদেরকে কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওপরে সেভে ক্লিক করে আর একবারও সেভে ক্লিক করে আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আই হোপ আপনারা বুঝে গেছেন যে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।